তোরা আগে মেলা আগে আসার কথা ছিল কাকু। কানা একটা বাজে উঠেছে, বাজের গ্যাস নাই। আমার প্রচন্ড পরিমাণে বিরক্ত লাগতেছে, প্রায় অনেকক্ষণ ধরে জার্নি করতেছি বাট আর ভিউয়ার্স ফাইনালি 5 ঘন্টা লেট করাইছে আমার ওই স্টেশনে। হেই হোয়াটসঅ্যাপ গাইজ, ইটস মি শাকিল আহমেদ। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো বলো কেমন আছো তোমরা? তো আশা করি তোমরা সকলেই অনেক বেশি ভালো আছো এবং তোমাদের দোয়া ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমিও অনেক 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 বেশি ভালো আছি। আজকে আমি যাচ্ছি নরসিংদীতে, ঘোরাঘুরি করার জন্য নয়, কাজের জন্য। সালমান কাকু শাহানুর ওর অনেক আগেই চলে গিয়েছে নরসিংদীতে। আমি চাইলেই ওদের সাথে যেতে পারতাম, কিন্তু আমি একটু অসুস্থ ছিলাম, সেই জন্য আমি যেতে পারি নাই। তো আল্লাহ তাআলার রহমতে আমি এখন অনেকটাই সুস্থ। তো আমি এখন বাড়িতে যাচ্ছি, খাওয়া দাওয়া করে বাজারে গিয়ে টিকিট কাটবো। তো বুঝতেই তো পারতেছো ভিডিওতে অনেক মজা হবে, ফান হবে। তো কেউ ভিডিওটা একটু স্কিপ করবো না, তো সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকো আর এনজয় করো। ফাইনালি ভিউয়ার্স আমার সব কিছু প্যাক করা হয়ে গেছে। ফাইনালি ভিউয়ার্স আমি এখন বর্তমানে আছি বনগ্রাম বাজারে অ্যান্ড আমার টিকিট কাটাও শেষ। গাড়ি হচ্ছে 9:30টার। তো এখন আমি ওয়েট করতেছি গাড়ির জন্য। ফাইনালি ভিউয়ার্স আমি বাসে উঠে পড়ছি। তো এখন ডিরেক্ট চলে যাব নরসিংদীতে। আর আমি কালকে রাতে সালমানদের কাছে ফোন দিয়ে বলে রাখছিলাম যে আমি আসতেছি, তো ওরা বললো ঠিক আছে তুমি চলে আসো। আর ভিউয়ার্স আমি উঠেছি মাছরাঙা বাসে। আমার কাছ থেকে 400 টাকা ভাড়া রাখা হয়েছে। আমি বনগ্রাম বাজার থেকে সোজা যাচ্ছি নরসিংদী বাস স্ট্যান্ডে। আমরা যতই সামনের দিকে এগোচ্ছি ততই যেন প্রাকৃতিক সৌন্দর্য আরো সুন্দরভাবে ফুটে উঠতেছে। এটা হচ্ছে বাগাবাড়ির ব্রিজ। বাগাবাড়ি ব্রিজের নিচে পানি অনেক কমে গেছে, কারণ এখন বর্ষা না। বর্ষা থাকলে এখানে আরো প্রচন্ড পরিমাণ পানি থাকে। আর ভিউয়ার্স এটা হচ্ছে সিরাজগঞ্জ রোড। সিরাজগঞ্জ রোডটা অনেক চেঞ্জ হয়ে গেছে। 2021 সাল 22 সালে যখন আমরা সিরাজগঞ্জ রোডে আসতাম তখন একটা গ্রামের ফিল পেতাম, আর এখন এই রোডটা দেখলে একদম শহর শহর মনে হয়। আর এই সিরাজগঞ্জ রোডটা এখন একদমই ফাঁকা। আর ভিউয়ার্স এই জায়গায় ঈদের সময় এই রাস্তা দিয়ে হাঁটা পর্যন্ত যায় না, প্রচণ্ড পরিমাণে জ্যাম লাগে শুধুমাত্র এই রাস্তার কাজের জন্য। আশা করা যায় এই রাস্তার কাজটা খুবই দ্রুতই শেষ হয়ে যাবে। যখন এই রাস্তার কাজটা শেষ হবে তখন এই জায়গায় কখনোই জ্যাম আর লাগবে না।
করেছি, আমার প্রচণ্ড পরিমাণে বিরক্ত লাগতেছে। প্রায় অনেকক্ষণ ধরে জার্নি করতেছি, বাট পারলাম না আমার গন্তব্যস্থলে। তো খুবই শীঘ্রই আমরা পৌঁছে যাবো সেখানে। আর আমরা যতই নরসিংদীর ভিতরে ঢুকেছি, ততই যেন গ্রাম পরিবেশটা আরও বেশি আসতেছে। এটা প্রায় গ্রামের মতনই, শহরাঞ্চল না বললে নয়, প্রায় গ্রামের মতো। খুবই সুন্দর একটা এলাকা। ফাইনালি 5 ঘন্টা লেট করাইছে আমার ওই স্টেশনে। ওরা বলছে যে 20 মিনিটের কথা বলে আমার 5 ঘন্টা ফুল লেট করাইছে। প্রচন্ড পরিমাণে ক্লান্ত। বাসের গ্যাস শেষ হয়ে গেছিল। না না, তোমার গ্যাস শেষ। তোরা আগে মেলা আগে আসার কথা ছিল কাকু। কানা একটা বাসে উঠে দিই, বাসের গ্যাস নাই। এই কোনো কথা? কি যে আরে আমার দাদা শাহানুর, ওর কথা তো কয় যাবে, আমার কাছে করছে তা আসতে দে। আসতেছি ভাই, গ্যাস নাই ভাই, আমরা কি করবো ভাই? এগুলো তো আমাকে বাপদাদার সম্পত্তি না ভাই। তো viewers, আর কিছু করার নাই, আমি প্রচন্ড পরিমাণে ক্লান্ত। এখন বাসায় যাবো, নাস্তা করবো। এই তো এই ছিল আজকের মতো ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও, এবং ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থেকে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।